বঙ্গে এখন নজর রয়েছে ২৬-এর বিধানসভা, কিন্তু সেই নির্বাচনের আগে এবার পালাবদল শুরু হয়েছে। বাংলায় দলবদলের রাজনীতি এবার লক্ষ্য করা গেছে তৃণমূলে, এবং বিজেপি ত্যাগ করে মমতার হাত ধরেছেন অভিনেত্রী পার্নো মিত্র। মমতাকে ধন্যবাদ জানিয়েছেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। ২৬-এর নির্বাচনের আগেই এই দলবদলের রাজনীতি এখন বঙ্গ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র, শুনুন। পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন মেম্বার হিসেবে গ্রহণ করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা। অর্থাৎ বঙ্গের রাজনীতিতে এখন সরগরম। আজ দলীয় পতাকা হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কার্যত বিজেপি ত্যাগ করে এবার তৃণমূলে যোগদান করেছেন অভিনেত্রী। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, প্রথমেই তোমাকে বলবো যে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বরানগর কেন্দ্রের প্রার্থী ছিলেন পার্নো মিত্র। ভোটে পরাজয়ের পর সেইভাবে কিন্তু বিজেপি রাজনীতিতেও তাকে আর দেখা যায়নি। কিন্তু 2026 পড়ার আগেই, মানে 2025 শেষ মাস এটা চলছে এবং শেষ সপ্তাহ চলছে, 2026 আর কদিন বাদেই, তার আগেই কিন্তু পার্নো মিত্র আজকে সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে এই টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি সরাসরি ঘাসপুরে যোগ দিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে প্রতিবারই বাংলার বিধানসভা নির্বাচনের আগে একটা দল ভাঙনের যে রাজনীতি, সেই রাজনীতি দেখা যায়। আর 2025-এর শেষ সপ্তাহে এসে সেই দল ভাঙানোর রাজনীতি প্রথম শুরু করলো তৃণমূল কংগ্রেস, এবং বিজেপি নেত্রী পার্নো মিত্রকে দলে নিয়ে এসে দল ভাঙানোর যে রাজনীতি সেটা শুভারম্ভ করলো। এক সপ্তাহ আর কয়েকদিন বাদে 2026। এখন 2026-এ এই দল ভাঙানোর রাজনীতি, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের শেষ সপ্তাহ, এপ্রিলের প্রথম সপ্তাহে যদি ভোট হয় তাহলে অবশ্যই মার্চের প্রথম সপ্তাহে সমস্ত দলগুলি প্রার্থী ঘোষণা করে দেবে। তো প্রার্থী ঘোষণা করার আগে এই দল ভাঙানোর রাজনীতি এখন কোথায় গিয়ে দাঁড়ায় শতাব্দী, সেটাই দেখার বিষয়। তবে ভোটের আগে এই যোগদান তৃণমূলের কাছে কত বড় স্ট্র্যাটেজিক সংযোজন বলে মনে করছো? না, এটা কোনো তৃণমূল, পার্নো মিত্র কোনো সাংগঠনিক লিডার নয়। পার্নো মিত্র একজন পরিচিত মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই টলিউডের পরিচিত মুখদের ব্যবহার করে তিনি সবসময় তার যে কর্মসূচি, মিছিল, মিটিং, এই সমস্ত কর্মসূচিতে একটা গ্রাম বাংলার মানুষের জনজোয়ার চান। এটা তারা মূলত স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতেই পার্নো মিত্রকে নিয়ে আসলেন। কারণ পার্নো মিত্র ইতিমধ্যেই তোমার হচ্ছে প্রচারের চূড়ান্ত সীমায় রয়েছে, এবং গ্রাম বাংলার মানুষের কাছে পার্নো মিত্র বেশ কিছু মেগা সিরিয়ালের ফলে তিনি কিন্তু ঘরে ঘরে পরিচিত। তাই হয়তো বিশেষ করে মানে পার্নো মিত্র তোমার হচ্ছে জঙ্গল মহলের যেটা ল্যাঙ্গুয়েজ বলে, যেটা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের একাংশ, এদিকে তোমার হচ্ছে বর্ধমানের একাংশ, এই জায়গাগুলোতে পার্নো মিত্রর যে মানে পার্নো মিত্র খুব মানুষের কাছে পরিচিত, এবং ঘরের মহিলাদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। সেই জায়গাতে হয়তো তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি এই জায়গাগুলোতে পার্নো মিত্রকে আরো বেশি করে প্রচারের আলোয় যদি নিয়ে আসা যায়, যদি বেশি করে মিটিং, মিছিল, জনসভাতে ব্যবহার করা যায়, তাহলে মহিলা ভোটাররা, বিশেষ করে এখানকার ঘরের মহিলা ভোটাররা উদ্বুদ্ধ হবে, এবং সেটা ভোট বাক্সে প্রতিফলিত হবে বলেই তৃণমূল কংগ্রেস এই স্ট্র্যাটেজি নিল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। অর্থাৎ আজ দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলের, এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে এবার নতুন পথে হাঁটার প্রত্যাশা নিয়ে দলের কাজে নিজেকে যুক্ত করার বার্তাও কিন্তু দিয়েছেন এদিন অভিনেত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।